নদীতে গোসল করতে যাচ্ছি। আগেই ড্রিঙ্ক পান করে নিচ্ছে না। মুন্সিগঞ্জে আসলে ধলেশ্বরী নদীতে একবার গোসল করবো না এটা হতে পারে না, কারণ এই নদী হচ্ছে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িত। তাই মুন্সিগঞ্জে আসলে নদীতে একবার গোসল করতে হবে। এখন যাচ্ছি নদীতে গোসল করতে। সুন্দর ভেড়া ছিল, এটার সাথে একটু হাই হ্যালো করলাম। কি করি দেখ না, গোসল করতে আসছি, গোসল করবো কমপ্লিট। ও একটা ধাপ। কেমন লাগতেছে গোসল করতে? মারো। হ্যাঁ মারো মারো মারো। দেখি এখানে এই যে ছোট ছোট অনেক মাছ কিন্তু দেখেন, ওই যে অনেক। দেখেন কি সুন্দর ডান্স দিচ্ছে। এই তাপমাত্রার মধ্যে গোসল করতে যে মজাটা লাগতেছে আপনাদেরকে আমি ভিডিওতে অন্ততপক্ষে বলে বিশ্বাস করতে পারবো না। হ্যাঁ, এত সুন্দর পানি, পানি তো মোটামুটি স্বচ্ছ। নদীর পানি এর চেয়ে বেশি আর কত স্বচ্ছ চাপ। আমরা তো থাইল্যান্ডে আসি নাই যে ইয়া করতে হবে। আয়ন কেমন ঠান্ডা ঠান্ডা লাগতেছে না? এই দেখেন আয়নও কিন্তু চলে আসছে। কি যাই হোক, এই হচ্ছে সৌন্দর্য, নদীর গোসলের সৌন্দর্য। যারা আমরা শাওয়ার নেই, এই সৌন্দর্য বা এই মজা কখনোই সেখানে আমরা নিতে পারবো না।
আয়ান সাঁতার শিখতেছে। সাঁতার শিখতেছে খুব, ধলেশ্বরী নদীতে সাঁতার শিখছে, খুব পরিশ্রম হচ্ছে। হ্যাঁ, এই যে ও সাঁতার শিখাচ্ছে, সাঁতার মাস্টার। তোমার নাম কি? রমজান সাঁতার শিখাচ্ছে, সাঁতার মাস্টার। ওই যে আয়ান সাঁতার কাটতে। ও কি শিখছ? তাই না? ট্রেনিং চলতেছে এখন, এই যে কিভাবে নিঃশ্বাস নিতে হয় পানির ভিতরে, এই যে ট্রেনিং দিয়ে দিচ্ছে। এই যে এইভাবে দম দিয়ে এইভাবে নিঃশ্বাস নিতে হয়, এই ধরনের ট্রেনিংগুলো কিন্তু এখানে চলতেছে। আয়ান ট্রেনিং দেখি, ট্রেনিংটা কত দূর হয়েছে, আসো। তাই নাও, ডুব দাও 1 2 3, নিঃশ্বাস ছাড়ো, নিঃশ্বাস। এই তো নিঃশ্বাস। দেখছো দেখি কি হয় অবস্থা। এই যে কপালে বালু নিয়ে আসছে, উঠতে উঠতে ধুয়ে গেছে। গাইস, এরকম বাংলাদেশের সুন্দর সুন্দর ভিডিও এবং পুরা বাংলাদেশের ন্যাচারাল বিউটি দেখতে আপনারা আমার চ্যানেল থেকে কিন্তু সরবেন না, কারণ এইভাবে গ্রাম বাংলায় ঘুরে 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 আমরা ভিডিও তৈরি করি। তুমি সাঁতার শিখবে না? দেখি আর পিছনে যায় না। এই তো সাঁতার শিখছে। পানি টানি খাওয়ায় পুরাই শিখবে না, ছেড়ে দাও, ছেড়ে দাও। সাঁতার আজকে শিখায় ছেড়ে দিচ্ছে, কিন্তু ও সাঁতার শিখতে চাচ্ছে না, ছেড়ে দাও। পানি খেয়েছে কতটুক? যাই হোক, মনে হচ্ছে কিন্তু ট্রেনিং দিতেছে। আয়ানকে ট্রেনিং দেওয়া হচ্ছে জাহাজের রশি দিয়ে কিভাবে জাহাজের উপরে উঠতে হয়, যেটা ছোটবেলায় আমরা হামেশা খুব করছি, খুবই করছি এবং মিস করি সেই দিনগুলো। হ্যাঁ, এই যে দেখেন আমার ছেলে ওঠার চেষ্টা করতেছে, একটু উঠেই শেষ। এই তো না, ও সাঁতার জানে না তো, লাফ দিয়ে নিচে চলে যাবে। না না না, আমার ছোটবেলার বন্ধু, কত আমরা উলুট পুলুট খেলছি। ওই যে দাও আমার পোলাই ট্রেনিং লইতেছে, দেখছো? করতে পারবো উপরে জীবনও না। তো যাই হোক, ঈদ মোবারক হয়ে গেল। হঠাৎ করে আমরা ধলেশ্বরী নদীর পাড়ে আসছি, বন্ধুর সাথে দেখা হয়ে গেল, তো খুব ভালো লাগছে। আমি কিন্তু দোকানে তাকাইছিলাম একবার আসার সময়। এখন হলে উলুট পুলুটের আগে বয়স। এই যে গুন্নি মাছ চলে আসছে। হ্যালো গাইস, আমরা সবাই কার গাড়ি চালাই। ও আয়ান সাঁতার শিখছো? এই তো শিখে গেছে, বাহ। একটু একটু হয়েছে না? আবার আসো আমার দিকে, দেখা যায়।
হ্যাঁ দেখা যাবে না? হ্যাঁ দেখো এই। পানি নিচে দিলে রেকর্ড হইতেছে। রেকর্ড হইতেছে। এই যে বড় ভাই, এই যে ভাই আপনি কি করেন ভাই? ওই যে বলটা দিলে দাম। না তুমি পারবো না। পলিমার লাইট ক্যামেরা অ্যাকশন। এদিকে আবার পড়ে যাচ্ছে কিন্তু এদিকে পড়ে যাচ্ছে। ও দুই জাহাজের মাঝখানে এটা বলে পল্লি। এটা পল্লি এত কষ্ট করে উঠটা কি পল্লি দিল বন্ধুগণ, কি পল্লি দিল এটা? এত জাহাজ খানা লাভ দিয়েছে বুঝছেন? জাহেদ খানের ডিগবাজি। এটা পল্লি, হ্যাঁ এটা তো বললি দিই পল্লি দাও, হ্যাঁ পল্লি দাও, হ্যাঁ দাও। আরে এটা বলে পল্লি। আসো আসো বাবা, আরে উঠো, আর আর না পারো না নাই তুমি। ও এবার হয়েছে সেই পল্লি, কুখ্যাত জাহিদ খানের পল্লি আমরা পেয়ে গেছি। আমার ভিডিও আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই হচ্ছে নদীর গোসল, মজা, ঝাপাঝাপি, লাফালাফি। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর 5টি পর্বের মধ্যে আজকের ভিডিওটি ছিল দ্বিতীয় পর্ব, ধলেশ্বরী নদীতে গোসল করা। ভ্রমণ মানুষকে আনন্দ দেয়, ভ্রমণ মানুষকে বড় করে, ভ্রমণ করলে কেউ দেউলিয়া হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।